লিওনেল মেসির কাছে আলজেরিয়ার নামটা হয়তো স্পেশাল। কেন? 19 বছর আগে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসি প্রথমবার জোড়া গোল করেছিলেন আলজেরিয়ার বিপক্ষে। সেই আলজেরিয়ার বিপক্ষেই আর্জেন্টিনা 2026 বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে। আমার আশপাশে অনেকেই দেখি বলছেন যে আমি আলজেরিয়া ম্যাচ 3টা খাবে, 5টা খাবে, 7 গোলে জিতবে, বলতেই পারেন। কিন্তু আলজেরিয়া ম্যাচটা এই বিশ্বকাপের কনটেক্সট যা বলে যে আফ্রিকান দলগুলোর এগেনস্টে বড় দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা একদম পানি ভাত হবে না, সেটার একটা প্রমাণ হতে পারে। কেন আমি কথাটা বলছি? ব্রাজিল মরক্কোর সঙ্গে ড্র করেছে, বেলজিয়াম ইজিপ্টের সঙ্গে ড্র করেছে, স্পেন টুর্নামেন্ট জেতার অন্যতম ফেভারিট যাদের মনে করা হচ্ছে, কেপ ভার্দের সঙ্গে যে রেজিলিয়েন্স কেপ ভার্দে দেখিয়েছে, স্পেন ড্র করতে বাধ্য হয়েছে। আর অন্যদিকে কোটা ডি ভোয়া কিংবা আইভরি কোস্টের সঙ্গে ইকুয়েডর তো হেরেই গেছে। সো এই ট্র্যাক রেকর্ডও যদি ফলো করা হয়, আর্জেন্টিনার রিল্যাক্স করার কোনো সুযোগ নেই। বিশ্বকাপের সেকেন্ড ওয়ান থেকে যে কোনো প্রতিপক্ষই হোক, একদম শতভাগ ফোকাস, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে নামাটা জরুরি। এবং আমি জানি না, কিন্তু অনুমান করতে পারি আর্জেন্টিনা ঠিক এই কাজটাই করবে। ফোকাসড, ডিটারমাইন্ড এবং নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে আলজেরিয়া ম্যাচটা প্রসিড করবে। শুধু তাই নয়, আলজেরিয়ার যদি রিসেন্ট পারফরমেন্স আপনি দেখেন, বলিভিয়া 4টা খেয়েছে, নেদারল্যান্ডস বেশি না, মাত্র 6 দিন আগে, সম্ভবত 5 তারিখে, 5 বা 6 তারিখে আলজেরিয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচ হেরে গেছে। গুয়াতেমালা 7 গোল খেয়েছে। সো আলজেরিয়া টিমটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই। আর্জেন্টিনা ফেভারিট, অফকোর্স সেমিফাইনাল যাওয়া পর্যন্ত ফেভারিট। আমি নিজেও আমার যে টপ 4 বা সেমিফাইনালিস্ট 4 জনের কথা বলছি, সেখানে আমি আর্জেন্টিনা রেখেছি। অপটা সুপার কম্পিউটারের হিসাবে আর্জেন্টিনা এই 2026 বিশ্বকাপ জিতবে এই সম্ভাবনা 9.8%। এর ওপর আছে শুধুমাত্র ইংল্যান্ড 10 পয়েন্ট সামথিং এবং ফ্রান্স এন্ড স্পেন। আপনারা অনুমান করতেই পারেন। আর্জেন্টিনার যে বিষয়টা, আর্জেন্টিনার গোল স্কোরিং যে অ্যাবিলিটি, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। আর্জেন্টিনা এই যে কোয়ালিফাই খেলে এসেছে সাউথ আফ্রিকার রিজিয়ন থেকে, আপনারা জানেন যে টপ হয়েছিল, সেখানেও আর্জেন্টিনা দেখিয়েছে যে তাদের যে গোল স্কোরিং অ্যাবিলিটি, মেসির 8 গোল, ইউলিয়ান আলভারেজের 4 গোল, কিংবা আপনার লতারো মার্টিনেজের 4 গোল, এই যে ফ্রন্ট 3 কিংবা যারা অ্যাটাকার আছেন, এরা ভাই গোল করতে পারছেন। এটাই সবচেয়ে আর্জেন্টিনার স্বস্তির জায়গা। আপনি যদি আর্জেন্টিনার রিসেন্ট ফর্ম দেখেন, লাস্ট 7 ম্যাচ আনবিটেন। এই 7 ম্যাচে আর্জেন্টিনা 20+ গোল করেছে। সো গোল নিয়ে আর্জেন্টিনার কোনো অসুবিধা নাই। আর্জেন্টিনার মিডফিল্ড যদি আপনি খেয়াল করেন, সেখানে এনজো ফার্নান্দেজ বলেন কিংবা অ্যালেক্সিস ম্যাকালিস্টার বলেন, রড্রিগো ডিক পল বলেন, প্রুভেন প্লেয়ার। হ্যাঁ, বয়স একটু হয়েছে, কিন্তু বয়সের সঙ্গে তাদের স্কিল, অ্যাবিলিটি এবং একই সঙ্গে তাদের যে এক্সপিরিয়েন্স, এটা যদি আপনি মিলিয়ে নেন, তাহলে আর্জেন্টিনার এই মিডফিল্ডটাকে আপনার সমীহ করতেই হবে। আর বয়সের দিক থেকে যদি হিসাব করি, রড্রিগো ডি পলি একটু ওপরের দিকে, নইলে বাকি যে 2-3 জন আছেন সবাই তাদের ক্যারিয়ারের একদম পিক জায়গাটাতে রয়েছেন। আর্জেন্টিনার যে জায়গাটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, দ্যাট ইজ আর্জেন্টিনার ডিফেন্স। আর এই কারণেই আর্জেন্টিনা কোন ফরমেশনে খেলবে আলজেরিয়ার এগেনস্টে, এটা প্রেডিক্ট করাটা মুশকিল। আরেকটা কারণে আপনাদের মনে থাকার কথা, স্কালোনি সাচ এ পারসন, হি ইজ সাচ ইন্টেলিজেন্ট, তার আইকিউ লেভেল এতটাই হাই যে বিশ্বকাপের মতো ইভেন্টেও টানা 5 ম্যাচে তিনি 5টা ডিফারেন্ট ফরমেশনে দল মাঠে নামানোর সাহস করেন কিংবা স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ করেন। অনেকে অনেক কথা বলবেন। আমি এই পর্যন্ত যে সমস্ত আর্টিকেল পড়েছি আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচ নিয়ে বা এক্সপার্টদের ওপিনিয়ন, বিভিন্ন জন বিভিন্ন রকম ফরমেশনের কথা বলেছেন। সো এটা থেকেই একটা জিনিস ধারণা পাওয়া যায় যে আর্জেন্টিনা কোন ফরমেশনে খেলবে এটা নিয়ে কেউ নিশ্চিত না, অপোনেন্ট তো নাই। সো স্কালোনির এই যে একটা ট্রিক কিংবা একটা ধোঁয়াশা রেখে দেওয়া যে আমি ভাই এই ট্রিকে যাব না ওই ট্রিকে যাব, অপোনেন্টকে যে ভাবতে বাধ্য করা, এটা একটা মানসিক চাপ অপোনেন্টের জন্য। বাট আর্জেন্টাইনরা জানে, স্কালোনি জানেন তিনি তার প্লেয়ারদের কিভাবে ইউজ করবেন। 3 জন সেন্ট্রাল ডিফেন্ডার খেলাবেন, 2 জন খেলাবেন, 3-4-1-2 খেলাবেন, 3-4-2-1 খেলাবেন, 4-2-3-1 খেলাবেন, তার সব রকম অপশনস রয়েছে। বাট ওই যে যেটা বললাম যে এইবারের বিশ্বকাপের ট্র্যাক রেকর্ড বলছে যে আলজেরিয়ার কিংবা আফ্রিকান দলগুলো বড় দলগুলোর এগেনস্টে খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলছে।
স্পেশালি ডিফেন্স কিংবা লো ব্লক খেলে তারা বড় দলগুলোকে বেশ ঝামেলাতেই ফেলছে বলা যেতে পারে, যেটা আমরা স্পেন এবং বেলজিয়ামের ক্ষেত্রে দেখেছি। আর একই সঙ্গে এই ব্যাপারটা মেনে নেওয়া জরুরি যে আফ্রিকান অপোনেন্টদের এগেনস্টে আর্জেন্টিনার ট্র্যাক রেকর্ডও ভালো, যদিও বেশিরভাগ সময় আর্জেন্টিনা আফ্রিকান অপোনেন্ট বলতে নাইজেরিয়ার এগেনস্টেই খেলেছে। লাস্ট টাইম আর্জেন্টিনা আফ্রিকান কোনো অপোনেন্টের এগেনস্টে গোল করতে পারেনি, এই ঘটনা ঘটেছে 1990 বিশ্বকাপে, এবং খুব ফেমাস ম্যাচ ছিল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা তাদের ফার্স্ট ম্যাচ ক্যামেরুনের সঙ্গে হেরে গিয়েছিল। এরপর আর্জেন্টিনা বিশ্বকাপে যে কয়বারই খেলেছে আফ্রিকান অপোনেন্টের এগেনস্টে প্রত্যেকবারই গোল করেছে, এবং পরবর্তী 5 বারের অপোনেন্টের নাম কি জানেন? 5 বারই নাইজেরিয়া। এনিওয়েজ, আর্জেন্টিনার জন্য ম্যাচটা খুব সহজ হয়ে যাবে এটা এক্সপেক্ট করাটা আমার মনে হয় ঠিক হবে না, বরং আর্জেন্টিনা বড় দল হিসেবে বড় দলের মতো প্রসিড করবে, ডমিনেট করবে এবং গোল করে ম্যাচ জেতাবে বড় প্লেয়াররা, এটাই আমরা এক্সপেক্ট করতে পারি। আপনাদের প্রেডিকশন কি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। লাস্টলি লিওনেল মেসি, আপনারা জানেন যে লিওনেল মেসি মাঠে নামা মাত্র রেকর্ড হয়ে যাবে 6 বিশ্বকাপ খেলা, প্রথম মানব সন্তান। একই সঙ্গে আমি একটা জিনিস ফিল করি, আর্জেন্টিনা যদি সেমিফাইনাল পর্যন্ত যায়, মুলারের যে রেকর্ড, থমাস মুলারের যে সবচেয়ে বেশি গোল করার বিশ্বকাপে, মেসি হয়তো এই গোলের রেকর্ডটা ভেঙে দেবেন, কেননা এরই মধ্যে বিশ্বকাপে তার 13টা গোল, 8টা অ্যাসিস্ট রয়েছে, অর্থাৎ 21টা গোল ইনভলভমেন্ট রয়েছে। আমি অ্যাসিস্ট গুলো দূরে সরিয়ে যদি বলি, 13র সঙ্গে আর 3 বা 4 গোল লিওনেল মেসি করে ফেলতে পারে। হ্যাঁ, বয়স হয়েছে, সব ম্যাচে 90 মিনিটস ডেফিনেটলি তিনি খেলবেন না, কিন্তু তাকে কখন কিভাবে ইউজ করতে হবে সেটা স্কালোনি জানেন, মেসি নিজেও জানেন কোন পরিস্থিতিতে মাঠে কি করতে হবে, এবং অ্যাবভ এভরিথিং সবকিছু ছাপিয়ে মানুষটার নাম লিওনেল মেসি রে ভাই, আমি আপনি না, লিওনেল মেসি। কখন কোন পজিশনে একটা পাস দিবে, কোন গোল করে দেবে, আপনি কেন, কেউ জানে না, প্রতিপক্ষ বুঝবে না। সো লিওনেল মেসি যখন দলে আছেন তখন আর্জেন্টিনা বিশ্বাস রাখতেই পারে কোন প্রতিপক্ষ আমাদের সামনে প্রতিপক্ষ না, কিন্তু এটা নেগলেক্ট করা না কিংবা প্রতিপক্ষকে ছোট করে দেখা না, এটা বিশ্বাস। উইথ মেসি অথবা উইদাউট মেসি আর্জেন্টিনা দল হিসেবে দারুণ কিছু করতে পারে, এই বিশ্বাসটা আমি বিশ্বাস করি তাদের মধ্যে আছে। যার শুরুটা দেখাতে হবে আলজেরিয়ার এগেইনস্টে। বাট লাস্টলি আবার মনে করে দিচ্ছি, আলজেরিয়া মোটেও হালকা কোনো দল না, আলজেরিয়াকেও সর্বোচ্চ সাহসিকতার সঙ্গে মোকাবেলা করতে হবে, সর্বোচ্চ আত্মবিশ্বাস নিয়ে প্রপার একটা ট্যাকটিক্যাল প্ল্যান নিয়ে মোকাবেলা করতে হবে।